সর্বপ্রথম দোষ প্রশাসনকে নিতে হবে। এই যে অবরুদ্ধ হয়ে আছে, প্রশাসন অর্থাৎ শাসক ইচ্ছাকৃতভাবে বাসন্তী হাইওয়েকে অবরোধ করে রাখছে। একটা শান্তিপূর্ণ মিছিল, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস উদযাপন এবং কেন্দ্রের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ প্রতিবাদ করছে। আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করব, কিন্তু এটাই শাসকের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেস আর বিজেপি সবসময় চাইছে এটা বিভাজনের, এটা একটা নির্দিষ্ট ধর্মীয় মানুষের সমস্যাকে তুলে ধরে বিভাজনের রাজনীতি করে বেঁচে থাকতে চাইছে। আর আমরা যখন রাজনৈতিকভাবে নামছি, এইটা আমরা শুধু ধর্মীয় সমস্যা মনে করছি না, এটা আর্থসামাজিক সমস্যা, সংবিধানের উপর আঘাত আসছে, এই ভাবনা চিন্তা নিয়ে আমরা রাস্তায় নামছি। আমাদের যখন রাস্তায় নামছি, আমাদের সাথে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ আছে, তাহলে এই বিভাজনের রাজনীতিকে আমরা আটকাতে পারবো। তখন ভয় পেয়ে, কেন বিভাজন ছাড়া তো এরা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বা ক্ষমতায় আসতে পারবে না, ওই জন্য ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে। এভাবে এখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল পুলিশের তরফ থেকে। এখন কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে অবরোধকারীরা অবরুদ্ধ হয়ে পড়েছিল বাসন্তী হাইওয়ে, সেখান থেকে সরে যান। একের পর এক গাড়ি যেগুলো আটকে ছিল দীর্ঘক্ষণ ধরে, সেই গাড়িও কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করেছে। হিন্দুলতে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। হিন্দুল, কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানের ভেতরে ঢুকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। একেবারে শুধু তুমি দেখে রাখো যে পুলিশের তরফ থেকে কিন্তু শুধু দোকানের ভেতরে জমায়েত নয়, কোন রকম গাড়ি, যেসব গাড়িগুলো দীর্ঘক্ষণ ধরে রাস্তা জমায়েত করে রেখেছিল, রাস্তা অবরোধ করে রেখেছিল, যেখানে বিক্ষোভকারীরা এসেছিলেন, তাদেরকে কিন্তু কোনো রকম ভাবে রেওয়াজ করা হচ্ছে না। এবারে কিন্তু সমস্ত গাড়িকে এখান থেকে তৎক্ষণাৎ এখান সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে সেই গাড়ি সরিয়ে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ, তারা কিন্তু রীতিমতো সমস্ত গাড়িকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে থেকে কিন্তু আবার স্লোগান, তুমি দেখো রাস্তার মধ্যে কিন্তু রীতিমতো বিক্ষোভকারীরা বসে পড়ছেন, তাদেরকে কিন্তু বসার কোনো রকম কোনো সুযোগ পুলিশের তরফ থেকে একেবারেই দেওয়া হচ্ছে না, যাতে নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে না ওঠে, পরিস্থিতি যাতে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভবপর হয়। ঘন্টার পর ঘন্টা গাড়ি বের করো, করে দাও, বেরো। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যারা অবরোধ করে রেখেছিলেন বাসন্তী হাইওয়ে, তারা তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে বারবার করে মাইকে অনুরোধ করা হয় যাতে তারা চলে যান এখান থেকে, অবরোধকারীরা অবরোধ যাতে তুলে নেন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ধরে বাসন্তী হাইওয়েতে প্রচুর গাড়ি আটকে পড়েছিল, রাস্তা অবরুদ্ধ ছিল। এবার তাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।